কথা বললে গলায় তীব্র যন্ত্রণা হচ্ছে, এমনকি খাবার গিলতেও সমস্যা হচ্ছে। প্রথম দিকে সবাই ভেবেছিলেন এটা সাধারণ ঠান্ডা লাগার ঘটনা, ঠান্ডা লেগে গলা বসে গেছে, কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে তা হলো না। যত দিন যেতে লাগলো তার যন্ত্রণা ততই বাড়তে লাগলো। সবার কপালে তখন চিন্তার ভাঁজ পড়তে থাকে। তখন তৎকালীন সময়ের একজন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকারকে খবর দেওয়া হয় ঠাকুরের পরীক্ষা করার জন্য। তিনি পরীক্ষা করে দেখেন ঠাকুরের গলার ভেতরে একটি বড় ঘা সৃষ্টি হয়েছে। তার মতে এটি কোনো স্বাভাবিক ঘা নয়, এটি ক্যান্সারের প্রাথমিক পর্যায়। ঠাকুরের যখন অবস্থার অবনতি হয় তখন তাকে তড়িঘড়ি কাশীপুরের এক বাগান বাড়িতে নিয়ে আসা হয়। যারা ঠাকুরের সংস্পর্শে বহুদিন কাটিয়েছেন সেই শিষ্য এবং ভক্তরা মনে করেন ঠাকুরের শেষ জীবনে এই কষ্টের কারণ তিনি নিজে নন, বরং অন্যের পাপকর্ম। অন্যরা বলতে ঠাকুরের ভক্ত এবং শিষ্যরা। একজনের পাপকর্ম অন্যজনের ভোগ করা কোনো সাধারণ মানুষের কর্ম নয়।